প্রশ্ন, মুসাফির কাকে বলে? মুসাফির হচ্ছে যে ব্যক্তি ৭২ কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে ৪৮ মাইল রাস্তা যে ব্যক্তি অতিক্রম করে তাকে বলে মুসাফির। এবং এই ব্যক্তি যেখানে যাচ্ছে সেখানে যদি ১৫ দিনের বেশি থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হয়ে যাবে। আর যদি ১৫ দিনের কম থাকার নিয়ত করে অথবা এক শহর থেকে আরেক শহর ঘোরাফেরা করছে তাহলে সে যতদিন, যদি ১০ বছরও থাকে তাহলে সে মুসাফিরের গণনায় চলে আসবে। প্রশ্ন, কমপক্ষে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলে অর্থাৎ সফর করলে একজন ভ্রমণকারী বা যাত্রীকে মুসাফির বলা যায়? আমরা স্পষ্টভাবে আমরা জানি যে ৪৮ মাইল পথ। আগের সময়কালে একটা উটের চাল, একটা উটের পিঠে কোনো ব্যক্তি আরোহণ করে যদি ৪৮ মাইল পথ অতিক্রম করে, যেটা বর্তমান হিসাবে ৭৩ কিলোমিটার বা ৭২ কিলোমিটার হয়, তাহলে যেখান থেকে সে রওনা করলো সেখান থেকে তার দূরত্ব যদি ৭২ কিলোমিটার হয় তাহলে অবশ্যই উনি মুসাফিরের অন্তর্ভুক্ত হবেন। কোন ধরনের ভ্রমণে সিয়াম ভঙ্গ করা যাবে? আসলে যে ভ্রমণে একজন মানুষ কষ্টসাধ্য উপায়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, যেমন পায়ে হেঁটে একজন ব্যক্তি ময়মনসিংহ যাচ্ছে, পায়ে হেঁটে একজন ব্যক্তি কুমিল্লা যাচ্ছে, তাহলে এই সফরটাতে সে ব্যক্তি যদি ইচ্ছে করে তাহলে তার রোজা ভঙ্গ করতে পারবে। কিন্তু এখন তো লাক্সারিয়াস আমাদের যাতায়াত ব্যবস্থা, অতএব লাক্সারিয়াস যাতায়াত ব্যবস্থা এটাকে ওজন মনে করে কুমিল্লা পর্যন্ত যাইতে গিয়ে যেহেতু ৪৮ মাইলের বেশি, তাতেই সে ভঙ্গ করে ফেলবে তার রোজা, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। মুসাফিরের রোজা ভঙ্গ করলে পরবর্তীকালে তা কাজা করবে কিনা? অবশ্যই মুসাফির শব্দের অর্থ তো, মুসাফির তো তাকেই বলে যে ব্যক্তি সফরে আছেন, তার মানে বিদেশ ভ্রমণে আছেন। তো বিদেশ ভ্রমণে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ওই দিনের রোজাটা পরবর্তীতে তিনি কাজা করবেন। প্রশ্ন, সফরে সিয়াম ভঙ্গ করা কি বাধ্যতামূলক নাকি ইচ্ছাধীন? এটা বাধ্যতামূলক নয়, বরং ইচ্ছাধীন। আমরা দেখেছি যে প্লেনে যখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসি আমরা, তখন কিন্তু তারা আমাদেরকে ইফতারি বক্স তারা বিতরণ করে। তার অর্থ হলো যে এই অবস্থায়ও কিন্তু অনেক রোজাদার তাদের সফরের মধ্যে রোজা পালন করে থাকেন। প্রশ্ন, সফরে সিয়াম পালন করা উত্তম না ভঙ্গ করা উত্তম? সফরে সিয়াম পালন করা উত্তম, এটা ভঙ্গ করা উত্তম নয়। ধন্যবাদ।